আজ আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ আলুর মুচমুচে পাকোড়া বা আলুর পেঁয়াজু। 5টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। 6টি কাঁচামরিচ মিহি কুচি করে কেটে নিয়েছি। 4 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ আদা রসুন বাটা। 1 চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়ো। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। 1 চা চামচ চাট মশলা। স্বাদ মতো কিছুটা লবণ। ভালো মতো মেখে নেব। সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। ম্যাশ করে ফেলা যাবে না, ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন মশলার সাথে আলু মেখে নিতে হবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। কোয়ার্টার কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। হাফ চা চামচ বেকিং পাউডার। সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। সবকিছু ভালো মতো মেখে নিয়েছি। মিশ্রণটি এমন আঠালো হবে, তাহলে পেঁয়াজুর মতো ছোট ছোট করে ভাজতে সুবিধা হবে। প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন ছোট ছোট করে পেঁয়াজুর মতো করে পাকোড়াগুলো তেলে ছেড়ে দেব। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। প্রথমে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এক পাশ হয়ে আসলে তারপর উল্টে দিবেন। দুই পাশই যখন গোল্ডেন কালার হয়ে আসবে পাকোড়াগুলো তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে আলুর পেঁয়াজু বা পাকোড়া। বিকালে চায়ের আড্ডায় জমে উঠবে। না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার হয় পাকোড়াগুলো। আরো সহজ সহজ রেসিপি সবার আগে পেতে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।